বাইকের উপর বসার খুব শখ, তাই না? চলো আজকে ঠাকুর দেখতে যাবো, ঠিক আছে? যাবি তো? হ্যাঁ বাবা, এত ভালো করছিস তো। শরীরের মতো মাঝে মাঝে খাওয়া, তাহলে হাই প্রেশার আসবে না। ঘটনা কিন্তু না বললে কে তুই এ কিষানু? ও বাবা, তুই বলবা তো। শুভ সকাল বন্ধুরা, আজ আবার নতুন আরও একটা ব্লগ স্টার্ট করলাম সকালবেলার থেকেই। আর আজ মায়ের ব্লাড টেস্ট করতে ডেকেছিলাম, তো এসছে ব্লাড টেস্ট করবার জন্য। আজকে বাবু বানিয়েছে কাঁড়া, তো ওরে বাপরে কতগুলো বানিয়েছে। তো আজকে কাঁড়া খেতে হবে একটু, অনেক দিন পর। ঠান্ডা ঠান্ডা পড়ছে তো এখন, ঠান্ডার দোষ বুঝতেই পারছো এখন। আর এই যে মা সিদ্ধ ভাত বসিয়ে দিয়েছিল সকালবেলায়, এটা কিষানুকে খাইয়ে স্কুলে পাঠাবে, আর বাবুও খেয়ে যায় যাওয়ার সময়। আসলে ঠান্ডা পড়তে শুরু করেছে তো সেইভাবে শীতের জামা কাপড় পরা হচ্ছে না, ঘুরে ঘুরে বেড়ানো হচ্ছে। ঠান্ডা একটা ব্যাপার আছে, তো সেই জন্য আগের থেকেই আমরা স্টেপ নিতে শুরু করেছি, কাড়া খাওয়া শুরু করেছি। গলা ব্যথাটা হতে পারে। বাবু আবার কারার মধ্যে আখের গুড় দিয়েছে মিষ্টি করবার জন্য, হালকা মিষ্টি হয়েছে। তো গলাটা একদম ফ্রেশ হয়ে যায়। এই ঝাঁঝটা আছে না, আদা, তারপরে গোলমরিচ, তারপর লবঙ্গ, তিনটেরই একটা আলাদা আলাদা ঝাঁঝ আছে, ওগুলো গলা দিয়ে গেলে না একদম একদম ক্লিয়ার হয়ে যায় গলাটা। আর কালকে রাত্রেবেলায় না একটা খুব বাজে খবর এসছে। আমাদের পাড়াতেই কয়েকটা ছেলে বাইক অ্যাক্সিডেন্ট করেছে, আর সেটা করে খুব বাজে অবস্থা। তো কেউ কলকাতায় ভর্তি, কেউ স্পট ডেট হয়ে গেছে একজন, এরকম অবস্থা। মানে এই পাশের পাড়াতে, যেহেতু এই সামনেটায় আমাদের বাড়ির, আমাদের যে বাড়িটা না, বাড়ির এই মাঠটা পার করেই জাস্ট ওই যে দেখা যাচ্ছে ওই পাড়াটাতে বাড়ি। আর আরেকটা হচ্ছে কি, আমাদের কন্ট্রোল ডিলার যে দাদু আছে না, যে বাড়িতে দুর্গাপুজো হয়, ওই বাড়ির একটা ছেলে বাইক অ্যাক্সিডেন্ট। তো যাই হোক, খুব বাজে একটা সংবাদ এসে গেল হঠাৎ করেই। তো যাই হোক, তারপরে ব্লগটাও কিছু করিনি। তো হঠাৎ করে রাত্রিবেলায় ফোন এলো বন্ধুদের, তো শুনলাম এরকম খবর, তো আবার গেলাম আবার। তো আস্তে আস্তে একটু রাতই হয়ে গেছিলো। তো যাই হোক, খুব বাজে একটা সংবাদ, পাড়াতে এরকম একটা ঘটনা। বাচ্চা, যে ছেলেটা এখানে বাড়ি, ওর বয়স প্রায় ওই 24-25 বছর। আর এদিকে যে আর কি কন্ট্রোল ডিলার দাদুর নাতি, ওর বয়স কত, 20 হবে ম্যাক্সিমাম 20। স্কুলে চলে গেছে মা, তো ভাত টাত রান্না করে খাইয়ে দিয়েছে, স্কুলে চলে গেছে। আমাদের ব্রেকফাস্টে পাউরুটি এনেছিলাম কালকে, কোথায় গেল? তো ব্রেড পেয়ে গেছি, ব্রেডগুলো একটু সেঁকে নিতে হবে। তো ফ্রাই প্যানে করে সেঁকে দিই, ডাইরেক্ট এই আগুনে দিলে না পুড়ে যায়, তো সেই জন্য। কি বের করছো? হ্যাঁ, কি এটা? ওরে বাবা, আখের রস নিয়ে এসেছে। খেয়ে আবার ওইটুকু পারে নাই খেতে, ওইটুকু আবার নিয়ে আসছে। পাইপটা তো দফা ঠান্ডা করে দিয়েছি, এটা আবার দিয়ে খাওয়া যাবে নাকি? তাই হ্যাঁ, দেখো অবস্থা, পাইপটার কি অবস্থা করেছে। যাবে না অত পর্যন্ত, চলে আসো চলে আসো, ঘরে চলে আসো।
চলে আসো চলে আসো, বুদ্ধি পেয়েছে বলে একটা। বুদ্ধি পেয়েছো, ঠিক আছে আসো। এই দেখো বুদ্ধি আমার। ওরে বাবা, তোমার অনেক বুদ্ধি তো। ওরে বাবা, কি বুদ্ধি কিষানুর। মুখটা রাখতে হবে না, মুখটা লাগবে না। বুদ্ধি পেয়েও কাজ হবে না, বোতলটা অনেক লম্বা। বুদ্ধি একটাই, এটা উপর করে খেয়ে নাও, এরকম করে চুমুক দিয়ে খেয়ে নাও। বুদ্ধি পাইছে উনি। খাওয়া দাওয়া চলছে, এই যে গায়ে লাগে খাওয়া, এই যে এইভাবে ফোন দেখলে খাবে না। বললাম যে না খেয়ে থাকুক, দেখি কতক্ষণ থাকতে পারে। মা আবার ফোন দিয়ে শুরু করলো খাওয়া। একটু দাও না, একটু দেখি কতক্ষণ না খেয়ে থাকে। কে হচ্ছে আলু পটলের রসা ধনেপাতা দিয়ে, আর ডাল, মটরের ডাল পেঁপে দিয়ে। এই হচ্ছে আজকের মেনু। আর এটার মধ্যে আবার কি দেখি তো, ও বাবু, বাবু স্পেশাল ওই সজনে পাতা দিয়ে ডাল। তো বাবু এটা খুব ভালো খায়। তো আজকে হচ্ছে মঙ্গলবার, তো পুজো দিতে হবে। আমি স্নানটা সেরে আসি, পুজো দিয়ে তারপরে খেতে বসবো। তো মেনুটা আগে দেখিয়ে দিলাম তোমাদেরকে, আমাদের স্পেশাল মঙ্গলবার মেনু। স্নান হয়ে গেছে, এখন যাচ্ছি আজকে তো বজরংবলী পুজো, তো লাড্ডু আনা হয়নি, তো স্নান করে নিয়েছি, এখন লাড্ডুটা নিয়ে আসি। জানি না বটতলা বাজার খোলা আছে কি, না হলে এবার বাদ খুলে যেতে হবে, এটাই হচ্ছে মুশকিল। গাড়ি নিয়ে যাবো, বাবুর গাড়িতে আবার পেট্রোলের প্রবলেম আছে। বলি পেট্রোল ভরে রাখতে, নিজে খেয়াল রাখে না, কী করবো। যেহেতু বেলা হয়ে গেছে 2টো, তো সেই কারণে ভেবেছিলাম যে পাওয়া যায় কি না যায়, ওই জন্য আমি সেভাবে রেডি হয়ে গেছি যে না পেলে একবারে বাদ তুলে চলে যাবো। টফির অবস্থা দেখো, এই টফি, এই বাইকের ওপর বসার খুব শখ, তাই না? চলো আজকে ঠাকুর দেখতে যাবো, ঠিক আছে? যাবি তো? হ্যাঁ যাবি? টফি ঠাকুর দেখতে যাবি? আচ্ছা ঠিক আছে, ঠাকুর দেখতে যাবো, ঠিক আছে? আমি আর তুই, কিষানুকে নেবো, কিষানু আমি আর তুই, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। বাইকে ওঠার, বাইকে চড়ার খুব শখ যতদূর মনে হয়, কারণ আমার গাড়ির উপরেও বসে থাকে। আমি যখন গাড়ি বের করতে যাই তখন দেখি ওর পায়ের ছাপ আছে আমার গাড়ির সিটের উপরে। তো ওকে নিয়ে আজকে ঠাকুর দেখতে যাবো। চারিদিকে সব কিছু সুন্দর করে সাজিয়ে নিয়েছি, এখন পুজোটা দেবো। আর কালকে এই যে মা পুজো দিয়েছিল, সেই ফুলগুলো আগে তুলে নিতে হবে। আর আজকের ফুল এই দেখো, এতটা ফুল, জবা ফুল, শিউলি ফুল, তুলসী পাতা সব আছে। চলো পুজোটা দিয়ে নি তাহলে। জয় বজরংবলী, জয় বজরংবলী, জয় বজরংবলী। তো মা এই যে ভাতটা সব বেড়ে নিয়ে চলে এসেছে, তো দেখিয়েছি কি কি রান্না হয়েছে। তো বাবু খাওয়া দাওয়া করে আসছে, তো বাবু স্নান করে আসছে, আর আমরা এসে বসে পড়েছি। মায়ের থালা এটাই দেখো, এই যে এটা মায়ের থালা, ঠিক আছে? তো চলো খাওয়া দাওয়া করে নি। রাত্রেবেলা নিমন্ত্রণ আছে, কি করেছিস ভাবছি। রক্ষা করতে হবে, নিমন্ত্রণ রক্ষা না করলে হবে? লাইটগুলো খোলার তো সময় হয়ে ওঠেনি এখনো পর্যন্ত, তো আজকে খেয়ে দিয়ে উঠে লেগে পড়েছে। দেখি কতদিন পারি, মোটামুটি যতটা হয় আর কি। আজকে সব খুলে বলতে হবে, এরকম কোনো করা করা ব্যাপার নেই, শুরু তো করি আস্তে আস্তে করে। তো লাইটগুলো লাগিয়েছিলাম দুর্গা পুজোর আগে, ভাবো কবে সেই লাগিয়েছি। দুর্গা পুজো গেল, লক্ষ্মী পুজো গেল, কালী পুজো গেল, জগদ্ধাত্রী পুজো গেল, তো মানে পরাপর পুজোগুলো তো
একবার লাগিয়ে নিলে ব্যাস পুরো পুজোটা কাটিয়ে নেওয়া যায়, এটা খুব ভালো হয়। তো সেই কারণেই সেই প্ল্যান করেই এই সুন্দর করে সাজাই প্রত্যেক বছর। আর ঘরটা এত সুন্দর লাগে, তোমাদের ভালো ভালো কমেন্টস পাই, মানুষের রাস্তা দিয়ে গেলে দেখে, ভালো লাগে একটা। তো যাই হোক, এটা কিনেছিলাম আমি মনে হয় গেল বছর, তো গুছিয়ে রেখেছিলাম বলে এবছর চালিয়ে নিতে পারলাম। আবার সামনের বছরও আশা করি খুব ভালো চালিয়ে নেওয়া যাবে এগুলো দিয়ে। আর যত যত্ন করে রাখবো, যত্নের উপর জিনিস থাকে না, তবে এটাকে যদি আমি যত্ন করে রাখি হয়তো আরও 2-4 বছর আমি এটাকে ব্যবহার করতে পারবো, আর যদি যত্ন না করি 1 বছরই চলবে না। তো এটাই হচ্ছে ব্যাপার, তো যত্নের উপর জিনিস থাকে। করেই চলে এলাম বাতকুলাতে, আর বাতকুলাতে এসে এই যে জিনিসগুলো কিনতে হলো বলতে দেখো, ঠান্ডা ঠান্ডা তো হালকা পড়েই গেছে। শীতের যে কোল্ড ক্রিমগুলো হয়, বডি লোশন, তারপরে মুখের দেওয়ার যে পন্স টন্সগুলো, এটা ইউজ করি। এটা যেমন নিভিয়ার, তো মুখে মাখার, ঠোঁটে দেওয়ার, এই সব জিনিসগুলো কেনার টাইম তো চলেই এসছে, তো কিনে নিই। পরে আবার কবে কিনবো। তো শীতের কেনাকাটা সকাল সকাল করে ফেললাম। শীতের দিনে যে কেনাকাটাটা থাকে সেটা। তো এটা না, এটা হচ্ছে যে কিষাণুর ম্যাগি, আটার ম্যাগি, এটা কিষাণুকে দিই। তো ম্যাগি খাওয়ার তো পাগল, তো এখন ম্যাগিটা একটু ভালো খায়, তো আটারটা দিই। আর এই যে সাজ কেন তোমার ঘরে রাখতাম একটা পন্সের হচ্ছে কি বডি লোশন, নিভিয়ার মুখে মাখা, আর ঠোঁটে মাখা একটা লিপ গার্ড। আমি একটা নিয়েছি। প্রতি বছর 2টো করে লাগে, একটা বড় বডি লোশন, একটা ছোট। তো একবারে কিনে নিলাম, মার কাছে একটা রেখে দেবো, আমার এই ঘরে একটা রেখে দেবো। তো মা যখন যেটা শেষ হবে তারপর একটা, মানে প্রতি বছর লাগেই 2টো, তো সেই কারণে। হ্যাঁ। আর আমি একটা পন্সের এনেছি মুখে মাখার, আর কিষাণুর জন্য একটা হিমালয়ের গায়ে মুখে সব। তো বডি লোশন এটা, হ্যাঁ মুখেও যাই হোক, এই হচ্ছে কেনাকাটা। আর লিপ গার্ড ছোট্ট ছোট্ট 2টো এনেছি। লিপ গার্ড অ্যাকচুয়ালি যার যারটা তাড়াতাড়ি ইউজ করাই ভালো। ছোট্ট ছোট্ট এনেছি, 20 টাকা পিস, হিমালয়ের। তোমার কাছে একটা আমার আছে, ও বাবুর এর থেকেও হয়ে যাবে। ও বাবু তো সর্ষের তেল মাখে, তো তুমি মাখতে পারো। ঠোঁটে দেয়, ঠোঁটে দাও, ঠোঁটে দাও। একটা বড় লিপ দরকার ছিল। বড় লিপ রয়েছে তো, বড় লিপ দুটো আছে। তোমার কাছে একটা কৌটা রাখলাম, আমারটা শেষ। আমি তো ওখানে আছে। আচ্ছা, এই বড় কৌটো। তো কেনাকাটা সেরে ফেললাম, আর বেশি দেরি করে লাভ নেই, কিনতে যখন হবেই। মাস শুরু হয়ে গেল, চলো। একটু মুড়ি মাখালাম, বাবুকে দিয়েছি আমি, আর মা তো গেছে পাশেই একটা বাড়িতে অনুষ্ঠান হচ্ছে, মানে ওই বছর কি বলো কি সময় হতে পারলে বাবু যেন আমি না, আজকে ইচ্ছে হলো একটু কফি খেতে, তো 1 প্যাকেট কফি ঘরের ভেতর কফিটা কাটাই না, আর কফি কেটে হাওয়া ঢুকে যদি যায় একবার নষ্ট হয়ে যায়, সেই জন্য এরকম একটা কৌটো গুছিয়ে নিচে এর মধ্যে রেখে। তো কফি বানিয়ে নিয়েছি, বাবুর 1 কাপ, আমার 1 কাপ। কিষাণুর জন্য না, কিষাণুকে দুধ বিস্কুট খাইয়ে দিয়েছি। গরমা গরম কফি একদম, আর মুড়ি। কে এসেছে? কে? খুলনা কিন্তু না বললে। কে? তুমি কিষাণু? ও বাবা, বলবা তো। আর কই? আমি কই?
প্রসাদ খাওনি কে আবার কি আসলো মা তো এখনো পর্যন্ত আসেনি, তো আমি কুকারে করে একটু ডালিয়া বসিয়ে দিয়েছি আমার আর বাবুর জন্য। কিষাণুকেও দিয়ে আসলাম মায়ের কাছে, তো কিষাণু মায়ের সাথে প্রসাদ খেয়ে আসবে, তো সেই কারণে আমার আর বাবুর জন্য দিয়েছি, একটু বেশি করেই বসিয়েছি, কিষাণু যদি খায় তো খাবে। যে বাড়িতে গেছে ওখানে কে আসছে খিচুড়ি প্রসাদ খাওয়াবে, তো সেখান থেকে ডিনারটা সেরেই আসবে মা। তো এই যে আমি ডালিয়াটা বানিয়েছি, কিন্তু এটাও জল কম দেওয়া হয়ে গেছে, সেজন্য একটু মানে বেশি শক্ত টাইপের হয়ে গেছে। তো মা চলে এসেছে নিমন খেয়ে, নিমন কিষাণুর সাথে। কিষাণু খেয়েছে? কি খাওয়ালো কি? দিবসে তার কি দিবসে কি কি ভাত, সাদা ভাত, ডাল? না না, খিচুড়ি, একটা ঘ্যাট, পায়েস, একটা করে মিষ্টি। বাহ বাহ, সকালবেলা এই রাত্রিবেলা আবার কি? তো ঠিকই আছে। হয়ে গেল প্রসাদ ডিনার সাথে, আর আমরা ডালিয়া করে খেয়ে নিলাম। আটা আটা ডালিয়া, মানে জল কম দেওয়া হয়ে গেছে, বুঝলে তো। তো যাই হোক, হয়ে গেল আমাদের ডিনার। এবার ঘুমিয়ে পড়বো যার যার মতো। সকালবেলা উঠে আবার যার যার মতন কাজে লেগে পড়তে হবে। তো মা কিষাণু এখানে শোবে আর আমি আমার ঘরে। তো যাই হোক, চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করি। আগামী দিন আরও একটা সুন্দর ব্লগ নিয়ে তোমাদের সামনে আসবো। তো আজকের মতো চলো, বাই বাই।